আসসালামু আলাইকুম। এটা সোনালী আঁশের টেকনিক্যাল অ্যানালাইসিস আজকে আমরা দেখব। যেহেতু এটা লো পেড শেয়ার, সেজন্য আমরা এটার ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে আর যাচ্ছি না। তাছাড়াও যেহেতু মার্কেট টার্নওভার, মার্কেট মোমেন্টাম ভালো, সেই জন্য কিন্তু এই ধরনের লো পেড শেয়ারে কিন্তু একটা মুভমেন্ট আসতে পারে। তো আমরা যদি সরাসরি টেকনিক্যাল অ্যানালাইসিস চলে যাই, আমরা যদি এই ব্লকটা দেখি, এই ব্লকটা এই দেখেন, এইখানে কিন্তু এটা কিন্তু মান্থলি চার্ট। তো মান্থলি চার্টে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা স্ট্রং মর্নিং স্টার তৈরি হয়েছে, স্ট্রং, এবং মর্নিং স্টারের রিট্রেসমেন্ট কিন্তু এখানে এই জায়গায় হবে। যদি মর্নিং স্টারের রিট্রেসমেন্ট অর্থাৎ এই যে যদি এই যে ব্রেকআউট ক্যান্ডেলে যদি 50%-এর মধ্যে থাকে রিট্রেসমেন্ট, 50%-এর মধ্যে রিট্রেসমেন্ট থাকে, যদি এরকম একটা হ্যামার হয়, তাহলে কিন্তু এটা সুপার স্ট্রং মোমেন্টাম পাবে। তো এটা কি দেখেন, এই যে মর্নিং স্টার, বেসিক্যালি দেখেন মর্নিং স্টারে যদি আমরা পোস্টমর্টেম করি, তাহলে এরকম আসবে, একটা হ্যামার আসবে, এটা সুপার স্ট্রং হ্যামার আসবে, যেটা হলো এটা মর্নিং স্টারকে যদি আমরা পোস্টমর্টেম করি, তাহলে কিন্তু এই যে এরকম একটা হ্যামার আসবে। তো এইখানে যদি এই মর্নিং স্টারটাকেও যদি আপনি পোস্টমর্টেম করেন, এরকমই আসবে। যাই হোক, এখন আমি যেটা দেখাচ্ছিলাম, এইখানে একটা 50%-এর উপরে একটা রিট্রেসমেন্ট যেন থাকে, তাহলে এটা সুপার স্ট্রং একটা মোমেন্টাম আসবে। এই ছিল। আমরা যদি নেক্সট ব্লকে যাই, এই দেখেন এইখানে কিন্তু দেখেন এইখানে একটা স্পিনিং দিয়ে এটা ইভিনিং স্টার তৈরি করে, এই জায়গাটা ইভিনিং স্টার তৈরি করে মার্কেট কিন্তু বুম নিচের দিকে চলে আসছে। তারপরে আমরা যদি যাই, এই ব্লকটা যাই, দেখেন এটা কিন্তু ওই যে স্পিনিং টপ তৈরি হওয়ার পরে টোটাল মার্কেটটা কিন্তু কী করছে, একেবারে এ পর্যন্ত চলে আসছে। যাই হোক, এটা ছিল একটা স্ট্রং মোমেন্টাম, এটা গ্রোথও ছিল না, এটা আবার লুজিংও ছিল না, এটা স্ট্রং মোমেন্টামের মধ্যেই পড়ে। তারপরে আমরা যদি এই ব্লকে যাই, এটা একটা অ্যাভারেজ মোমেন্টাম ছিল। এইখানে দেখেন সেলার রিজেকশন হওয়ার পরে এটাই বলে সেলার স্ট্রং। এখানে সেলার কিন্তু অ্যাক্টিভ হওয়ার পরে এখানে বায়ার আসছিল, আলটিমেটলি বায়ার টিকে নাই, পরের ক্যান্ডেলে কিন্তু বায়ারকে সেলার কন্ট্রোলে নিয়ে নিয়েছে, দেন বাকিটুকু কারেকশন হয়েছে। তারপরে আমরা যদি যাই এই জায়গায়, এটা তো বললাম। তো এই ছিল অবস্থা। আমরা এখানে যেটা করব, সেটা তো একটা রিট্রেসমেন্টের জন্য অপেক্ষা করবো, অর্থাৎ ব্রেকআউট ক্যান্ডেল। এটা কিন্তু ব্রেকআউট ক্যান্ডেলের 50% থেকে আমরা একটা রিট্রেসমেন্ট পাবো। তার মানে কি, আমরা এই পর্যন্ত প্রাইস ফল পাবো। এটা যে পাবো তার প্রমাণ কিন্তু আমাদের, আমরা যদি যাই উইকলি চার্টে যাই, তো এটা উইকলি চার্ট। আপনি উইকলি চার্টে দেখেন, এই যে এখানে একটা লুজিং মোমেন্টাম, দেখেন এই ক্যান্ডেল ছোটো হয়ে গেছে, অতএব যে বুলিশ ট্রেন আসছিল এটা কিন্তু লুজ করতেছে, পাওয়ার লুজ করতেছে, তার মানে লুজিং মোমেন্টাম হওয়ার এই যে এই টোটাল ট্রেনটা কিন্তু লুজিং মোমেন্টামের মধ্যে পড়ে গেছে। এবং এখানে দেখেন এনগালফিং তৈরি করছে লাস্ট উইকে, এনগালফিং। তার মানে কি, এখন কিন্তু এটা ডাউন সাইডে যাবে। ওই যেরকম আমরা দেখছিলাম, এই যে এখানে আমরা একটা ডাউন সাইডে কিন্তু একটা মুভমেন্ট আসবে বলতেছি না, এটা রিট্রেসমেন্টের জন্য। তো এটা কিন্তু আমরা এইখানে কিন্তু একটা ডাউন সাইডে যাব, তার মানে এইখানে যদি আমরা পাই, তাহলে আমরা বাই করব, স্টপ লস থাকবে এখানে, আমরা এটা বাই করব। তো আমরা এখন বাই করব না, যেহেতু এখানে এনগালফিং আসছে। এনগালফিং থেকে ট্রেনটা এখানে আমাকে আবার এইখানে এনগালফিং থেকে এটা ডাউনে এসে এখানে আবার আমাকে বুলিশ একটা
ক্যান্ডেল দিবে, বুলিশ ক্যান্ডেল থেকে আমি তখন বাই করব। তো এই ছিল টেকনিক্যাল অ্যানালাইসিস। আর এইখানে দেখেন উইক, মর্নিং স্টার, স্ট্যান্ডার্ড মর্নিং স্টার এবং স্ট্রং মর্নিং স্টারের দেওয়া আছে রেফারেন্সের জন্য। আর মর্নিং স্টার ইকুয়ালটা কিন্তু হ্যামার, স্ট্রং হ্যামার। তো এটা নলেজ শেয়ারিংয়ের জন্য দেওয়া হলো, আপনারা নিজ দায়িত্বে বাই সেল করবেন। আপনাদের ট্রেডের কোনো লাভ লসের দায়ভার চ্যানেল অথবা পেজ কর্তৃপক্ষ নেবে না। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।